এখানে কেমিস্ট্রির কিছু কোশ্চেন আছে, দেখো সবার প্রথম বলেছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি হচ্ছে? ব্রোঞ্জে থাকে কপার এবং থাকে টিন। কপার এবং টিন, সি হচ্ছে কপার, এসএন হচ্ছে টিন। দেখো এই টিন কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। টিন 2 স্টেট দেখায় এবং টিন 4 স্টেট দেখায়। এটা হচ্ছে আস, এটা হচ্ছে ইক। ইক আস কি? যেসব যৌগে মৌলের যোজ্যতা কম তাদের নামের শেষে আস যুক্ত হয়, আর যেসব যৌগে মৌলের যোজ্যতা বেশি তাদের নামের শেষে ইক যুক্ত হয়। এটা হচ্ছে স্ট্যানাস, এটা হচ্ছে স্ট্যানিক। নেক্সট দেখো পিতল। পিতল কি কি তৈরি হয়? কপার এবং জিঙ্ক। কপার এবং জিঙ্ক দিয়ে তৈরি হয়। দেখো এই জিঙ্ক কিন্তু গ্যালভানাইজেশন পদ্ধতিতে ব্যবহার হয়। গ্যালভানাইজেশন পদ্ধতিতে এই জিঙ্ক ব্যবহার করা হয়। দেখো জার্মান সিলভার, দেখো জার্মান সিলভার কি কি দিয়ে তৈরি হয়? কপার, জিঙ্ক এবং নিকেল। কপার, জিঙ্ক এবং নিকেল দিয়ে কিন্তু জার্মান সিলভার তৈরি হয়। তারপর বলেছে গান মেটাল। দেখো গান মেটালে থাকে কপার, জিঙ্ক এবং টিন। কপার, জিঙ্ক এবং টিন, এই তিনটে দিয়ে গান মেটাল তৈরি হয়। লাস্ট দেখো বলেছে রাংঝাল। রাংঝাল তৈরি হয় লেড এবং টিন। লেড এবং টিন। এই লেড বলতে এই পিবি কে লেড হিসাবে বোঝানো হয়, বা পিবি হচ্ছে লেডের চিহ্ন। আচ্ছা, তাহলে এই দেখলাম আমরা কোনটা কি দিয়ে তৈরি হচ্ছে, আর এখানে কি আছে ইক এবং আর সম্পর্কে আমরা একটু বলে দিলাম।